পর্যন্ত নিয়োগ হবে না, নিশ্চিত হবে না এবং সকল শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত হবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। এবং আমরা এই আজ্ঞাবহ পাকিস্তানপন্থী নির্বাচন কমিশনার এবং এই প্রশাসনের পদত্যাগ দাবি করছি। তাদের লজ্জা করা উচিত। আজকে সব কিছুর দায়ভার এই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে। আপনাদের কেউ কি আহত হয়েছেন? আমাদের 4-5 জন নেতা, শিবিরের নেতাকর্মী তারা আহত হয়েছে। আমাদের নারী বোনদের গায়ে হাত তোলা হয়েছে। এভাবে তারা আমাদেরকে হামলা করেছে। আমরা কথা দিয়েছিলাম যে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের লাশ যাবে। তারপরেও আমরা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের অবস্থান কর্মসূচি ছাড়বো না। আমরা এখন পর্যন্ত আছি, দাবি আদায় না পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। দেখুন, আমরা কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে এখানে এসেছিলাম যে রাষ্ট্র আমরা সর্বশেষ আজকে মনোনয়ন উত্তোলন করবো। ছাত্রদল তারা আগে থেকেই জানে, ছাত্র শিবির এখনও তারা ফর্ম উত্তোলন করে নাই। এই কাজ থেকে বাধা দেওয়ার জন্য তারা পরিকল্পিতভাবে সকাল থেকে আমরা আসার আগেই এখানে তালা লাগিয়ে দিয়েছে, ভাঙচুর করেছে এবং ছাত্রকে বাধাগ্রস্ত করেছে। আমরা বলতে চাই, ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমন্বিত প্যানেল করেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় করেছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় একইভাবে সকল শিক্ষার্থী, রাজনৈতিক সংগঠন এবং সামাজিক সংগঠন সবাইকে নিয়ে প্যানেল ঘোষণা করবে। আমরা যখন মনোনয়নপত্র জমা দেওয়ার সময় দেখবেন আমাদের প্যানেলের নাম সহ পুরো প্যানেলে কারা কারা আসছে এটা ইনশাল্লাহ আমরা ইনশোর করবো। তবে এটা ঠিক, ইসলামী ছাত্র শিবিরের প্যানেল থেকে মুস্তাকুর রহমান জাহিদ আছেন, তিনি বিরোধিতা লড়বেন ইনশাল্লাহ। অন্যান্য পদগুলো আছে, সবার সাথে আমরা কথা বলবো আলোচনা সাপেক্ষে। যারা যোগ্য হবে প্রার্থীর জন্য, তাদের জন্য তাদেরকে দিয়ে আমরা একটা